হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। দেখেন তো এটা চিনতে পারেন কিনা। এটা হচ্ছে হিরো ইগনাইটর টেকনো 125। ইসিরে কত মানুষের কমেন্ট পাইছি এই বাইকের রিভিউ করার জন্য, কিন্তু পাই না। কী করবো বলেন? সেই কবে এই মোটরসাইকেলটা দিয়ে ফার্স্ট ইমপ্রেশন করছিলাম, এরপরে আর এটারে পাই না। দুর্ভাগ্য, মানে পাই, মানে কাজের জন্য পাই না আর কি। যাই হোক, কয়েকদিন আগে একটা ভিডিও হতে এইটা আর হচ্ছে হিরো ওই প্যাশন এক্সটেক নিয়ে আফসোস করতেছিলাম একটা ভিডিওর মধ্যে। পরে এগুলো শুনে আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার সুজয় দাদা, উনি আমার সঙ্গে যোগাযোগ করছে, বলছে দাদা আমার আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। আর আসছি হচ্ছে একদম ভোরবেলা, সেটা অন্য ঘটনা, বলবো না। ওনাকে নিয়ে যেটার মধ্যে ইউজার রিভিউ শুনবো সেটার মধ্যে। তো এই ইগনাইটর টেকনো 125 দিয়ে দুটো মাইলেজ টেস্টের ভিডিও হবে, একটা হবে পেট্রোল আর একটা হবে অকটেন দিয়ে। তো এখন যেটা দেখবেন সেটা হচ্ছে পেট্রোল দিয়ে। মোটরসাইকেলটা দেখতেই না আমার মনটা ভরে যেতেছে, কত ঘুরছি এটার জন্য। হ্যাঁ, আসলে সবই হচ্ছে ভাগ্য। যাই হোক, মোটরসাইকেলটার ইঞ্জিনের অবস্থা এখন এমন জায়গায় আছে, এটাকে আসলে স্টার্ট দেওয়ার চেষ্টা করলে এটা কোনো স্টার্ট নেবে না। আমি এক দুবার ট্রাই করে দেখাই। ওই আবার স্টার্ট আইলো কোথা থেকে? এত বেয়াদব কেন? হ্যাঁ, বেয়াদবি শেষ। এই যে এখন আর স্টার্ট নেবে না, শেষ। ফুয়েল আসলে আর নাই এটার মধ্যে। একবার দিলাম আর এই দুইবার দিলাম, আর দরকার নেই দেওয়ার। তো আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা। এটার মধ্যে একদম বরাবর 100 মিলি পরিমাণে পেট্রোল নেওয়া আছে। আর এটার সংযোগটা দিয়ে রাখছি কার্বোরেটরের পাইপে। এটারে এখন অন করি। এই অন করলাম, এই যে ফুয়েল যেতে শুরু করেছে। ফুয়েল যায় না কেন, ভিতরে বাতাস জমে আছে বুঝছি। এটার একটু ঢিলা করি, আর এবারে একটু তেল মাখতে হবে পাইপটার মধ্যে হাত দ্বারা, না হলে সে যেতে যাবে না। তেলের অনেক দাম বেড়ে গেছে, অনেক দাম। 130 টাকা, সরি এখন হচ্ছে 125 টাকা লিটার পেট্রোল, যেটা এই বোতলের মধ্যে আছে। আর অকটেন দিয়ে যখন করব সেটা হচ্ছে 130 টাকা লিটার। এগুলো ভাবা যায়? এত দামি ফুয়েল দিয়ে এইভাবে মাইলেজ টেস্টের ভিডিও করি। ওফ, ব্যাস অনেক তেল ঘি মেজে হাওয়া বের করে রেডি করলাম। আর মোটরসাইকেলটা একেবারেই কিন্তু নতুন, দেখতেই পাচ্ছেন। এইটা যে শুধুমাত্র দেখতেই চকচক করতেছে তা কিন্তু না, আসলে মোটরসাইকেলটা চলছেই কিন্তু কম। চলেন আস্তে আস্তে আমরা রাইড শুরু করি। কোত্থেকে কী হিসাব রাখবো সেগুলো দেখানো শুরু করি। মোটরসাইকেলটা চলছে মাত্র, এই যে দেখাই, অডোমিটার রিডিং হচ্ছে 1803 কিলোমিটার, এতটুকু চলছে। আর ট্রিপ মিটার রিডিং আছে 364.8 কিলোমিটার। এখান থেকে আমরা হিসাবটা রাখবো। চলেন তাড়াতাড়ি স্টার্ট দেওয়া যাক স্বাদের হিরো ইগনাইটর টেকনো 125। ওফ, আসলে ভাগ্যে না থাকলে না কোনো কিছু পাওয়া যায় না। অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, আর কাজ চালিয়ে যেতে হয়। হ্যাঁ, স্টার্ট নিছে, আবার ছেড়ে দিল কেন? হ্যাঁ, স্টার্ট নিছে, এখন আর ছাড়বে না। এইটার গিয়ার প্যাটার্ন হচ্ছে কিন্তু সব পেছনের দিকে, আর সামনের দিকে দিলে হচ্ছে গিয়ার কমবে। এই দেখো কি ভাই, বুঝি নাই। আপনি তো আরো আস্তে চালানো দরকার ছিল, আপনি এটা উল্টো আসতেছেন না, তাহলে আরেকটু আস্তে চালান, আরেকটু স্লো চালান। আরে বাবা, একটু স্লো চালান। আপনি তো বিমানের মতো যাচ্ছেন, উল্টা এত জোরে কেউ চালায়? আপনি ইন্ডিকেটর দিলে কি আপনি জোরে চালাচ্ছেন কেন? আপনি আস্তে চালাবেন। আজব ব্যাপার, উল্টা যাচ্ছে, একটু আস্তে গেলেই হয় না, তার বিমানের মতো যাইতে হবে। সে আবার দেখায় তার দোষটারে সে খালাস করতেছে, বলতেছে আমি তো ইন্ডিকেটর জ্বালাচ্ছি। ওরে বাবা রে বাবা, বইলা লাভ নাই সিএনজি ড্রাইভারগুলোর কথা। যাই হোক, প্রসঙ্গে ফিরি।
তো হিরোইগনাইটর টেকনো এই মোটরসাইকেলটা তো অনেক খুঁজছি এক সময়, কিন্তু অবশেষে পাইছি। এজন্য আমি আজকে অনেক 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 খুশি। আর যারা এটার মাইলেজ টেস্টের রিভিউ সহ অন্য অনেক কিছু খুঁটিনাটি দেখতে চাইছিলেন, আশা করি তারাও খুশি। আর এই মোটরসাইকেলটার মধ্যে কিন্তু হিরো থেকে রিকমেন্ড করে 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল। তো এটার মধ্যেও কিন্তু 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েলই দেয়া আছে। আর হিরোইগনাইটর টেকনো 125 নিয়ে শুধু কিন্তু মাইলেজের ভিডিওতে আমি সীমাবদ্ধ নই। আমার একটা শর্ট রাইড অপিনিয়ন যাবে, একটা সংক্ষিপ্ত ইউজার রিভিউ যাবে। এই বাইকের মালিক যে তিনি বলবেন ইউজার রিভিউতে কথাবার্তা। তো সেই সমস্ত ভিডিও সহ চ্যানেলের সমস্ত ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো সবার প্রতি। ওফ, সকালবেলা তো আজকে বের হয়েছি, সবাই এখন মর্নিং ওয়াক করতেছে, আর আমি মর্নিং রাইড করতেছি। মর্নিং রাইড, এই দেখেন আরেকটা মাইক্রোবাস, এটাও কিন্তু উল্টা আসতেছে, বাট ওনার কিন্তু কোনো ইন্ডিকেটর লাইট নাই। সিএনজির ইন্ডিকেটর লাইট ছিল, তার কোনো ইন্ডিকেটর লাইট নাই। মানে এই আগারগাঁয়ের রাস্তাটা এটা উল্টা চলাফেরা করার জন্য একটা মানে স্বর্গরাজ্য। ট্রাফিক পুলিশ নাই তো, আর বাঙালি পায়া পড়ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। কে বলবে কারে কিছু? এই রে ভাই, তুইও কি উল্টা চলবি? আরে এবার সাইড দে, একটু সাইড দে, এরকম করিস না। দেখছেন কুকুরও চলে আসে উল্টা। ওয়াও, সবাই পিটি প্যারট করতেছে। ভোরের হাসি শরীর চর্চা সংঘ, আচ্ছা এই সংঘের আন্ডারে এখানে ব্যায়াম ট্যায়াম হচ্ছে, ব্যানার টানানো। যাকে আমি হিরোইগনাইটর টেকনোর দিকে নজর দিই, আল্লাহ রাস্তার মধ্যে কুকুর দেখি, মারামারি না, চলে গেছে। দেখি তো ওদেরকে একটু ছুটাই দেই তো। এই আস্তে, ও আদর করতেছে। আমি তো দূর থেকে দেখে ভাবছিলাম এই সর রাস্তা ক্লিয়ার কর। এটা কি নাকি? হ্যাঁ, এটা কি মামুর বাড়ি পাইছস? সচরাচর ঢাকা শহরে যেরকম মর্জি মেজাজে বাইক রাইড করি, এটারও ঠিক আসলে একই স্টাইলে চালাইতেছি। এইভাবে যে রেজাল্টটা আসবে, আমি মনে করি সেই রেজাল্টটাই অনেকাংশে সঠিক একটা রেজাল্ট হবে। আর মাইলেজ টেস্টের ভিডিওতে আসলে আমি কিন্তু কোনো ভিডিওতে বলি না যে আমার রেজাল্ট 100% সঠিক। এটা আসলে 100% সঠিক বলা একেবারেই সম্ভব না। অ্যাটলিস্ট আমি দাবি করতে পারি যে 70 বা 80% কারেক্ট। কারণ আমি তো মাত্র 100 মিলি জ্বালানি দিয়ে একটা রাস্তার মধ্যে খালি ঘুরতেছি। কিন্তু আমরা যখন আরও অধিক পরিমাণে ফুয়েল নেব, চালাবো, তখন তো আর আমরা একটা রাস্তার মধ্যে ঘুরবো না। 5 লিটার 10 লিটার ফুয়েল নিয়ে দেখা গেছে আমরা আরও 1000 পথের রাস্তার মধ্যে চালাবো, ঠিক আছে? তো এইভাবে করে আসলে যেটা হয়, অন্ততপক্ষে একটা ধারণা পাওয়া যায় তাৎক্ষণিকভাবে। অত জোরে না চালাইতে পারতেছি না, মানুষজন চলে আসে, যানবাহন চলে আসে, আসলে রেগুলার রোড তো। তারপরও যদ্দূর পারতেছি ইঞ্জিনটার মধ্যে একটু চাপ দিয়ে চালানোর চেষ্টা করতেছি, তাইলে আসলে একটু অ্যাকুরেট রেজাল্টটা চলে আসবে। অ্যাভারেজ স্পিডের যে রেজাল্টটা এটা আসবে আর কি। এমনিতে জোরে চালাইতে না পারলেও দেখা গেছে অল্প গিয়ারে ইঞ্জিনের মধ্যে একটু চাপ দেওয়ার চেষ্টা করতেছি। জোরে চালাইতে গেলেও কিন্তু এরকমভাবে কিন্তু চাপ পড়ে ইঞ্জিনে। তো যেহেতু জোরে চালাইতে পারতেছি না, তো অল্প গিয়ারে দেখা গেছে একটু ইঞ্জিনে চাপ দেওয়ার চেষ্টা। এবার একটু সাইডে দাঁড়ায় একটু মাইলেজ টেস্টের বোতলের খোঁজ খবর নিই। অনেক তো চালাইলাম, এত চলে কেন রে ভাই? একটু কম চললে কি হয়? দাঁড়াই, স্টার্ট কিন্তু এখনও ছাড়ে নাই। ভাইজারটা একটু তুলে নিলাম। মামা, ইঞ্জিনের স্টার্ট একা বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা, ওটা দেখতেছি। তেলের কারণে তো স্টার্ট অফ হওয়ার কথা না। আচ্ছা, তেল কি আছে বুঝতে পারতেছি না। বুঝছি, পাইপে আসলে আর ফুয়েল নাই, একদম গোড়ায় চলে গেছে। আচ্ছা, কিন্তু স্টার্ট অফ হইলো কেন? স্টার্ট তো অফ হওয়ার কথা না, এখনও যে পরিমাণ ফুয়েল আমি নিচে দেখতে পেলাম। আরে কি হইলো? ও, এটা তো i3s অন করা আছে, বুঝতে পারছি। i3sটা অন করা থাকলে ওই কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ড গেলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। পরে এই যে ক্লাস টান দিলে, দেখছেন এখন ক্লাস টান দিছি, এই যে পটাশ করে আবার স্টার্ট হয়ে গেছে। বাহ, দারুণ
প্রযুক্তির আশীর্বাদ, আমরা কোথায় চলে আসছি দেখছেন। এই প্রযুক্তিটা যদি ব্যবহার করা হয়, সক্রিয় রাখা হয়, হিরোর যেসব বাইকে এই সুবিধাটা আছে, এতে করে কিন্তু কি হয়, মাইলেজ কিন্তু বাড়ে। তো ট্রাফিক জ্যামের মধ্যে কেউ আছেন স্টার্ট অফ করে না, কিন্তু এই i3s টেকনোলজিটা যদি আপনি এভাবে অন করে রাখেন, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন স্টার্ট অফ হয়ে গেছে, আবার ক্লাস টান দিলে স্টার্ট চলে আসবে। ভালো, আসলে প্রযুক্তি আসুক। আমি নিজেও এই সমস্ত প্রযুক্তি অনেক পছন্দ করি, প্রযুক্তি প্রেমী মানুষ আমি। খবর আছে হয়ে গেছে। আরে এটা কি হলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা কোনো কথা? এভাবে বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে, বৃষ্টি শুরু হয়ে গেছে, মানুষজন সবাই দৌড়াদৌড়ি শুরু করছে। আমারও তো অবস্থা দিয়ে খারাপ হয়ে যাচ্ছে, আর বৃষ্টির পরিমাণ বাড়তেছে, কিন্তু বাইকের স্টার্ট তো বন্ধ হওয়ার কোনো নামগন্ধ পাইতেছি না। এই তাড়াতাড়ি অফ, ক্যামেরা ভিজলে সমস্যা আছে। যতটুকু আছে বৃষ্টি আর না বাড়লেই হয়। আবার যাই বাদিকে, দেখো রাস্তা ফাঁকা পায়ে বাংলার জনগণ রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে। কি আরাম। এই মোটরসাইকেল ধাক্কানো শুরু করছে, টের পাইতেছি ধাক্কাইতেছে। থ্রটল দেখি সহজে এখন বাড়তে চায় না, আর মনে হয় বেশিক্ষণ নাই, স্টার্ট একদমই বন্ধ হয়ে যাবে। এই স্টার্ট বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু i3s এর কারণে বন্ধ হয় নাই, ঠিক আছে। আচ্ছা দেখি, ফুয়েল আসলে গোড়ায় আর দেখা যাচ্ছে না। দেখি স্টার্ট দিয়ে আর কোনো ফুয়েল দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যায় তো, স্টার্ট নিছে, এই আবার ছেড়ে দিছে। এগুলা কিন্তু i3s এর কারণে অফ হচ্ছে না, কেমন? বুঝছি, ফুয়েল আসলে শেষ, আর দরকার নাই চাপাচাপি করার। তো শেষ হয়েছে 371.1 কিলোমিটার। এই যে ট্রিপ মিটার এখান থেকে হিসাব রাখছিলাম, 371.1 কিলোমিটারে এসে 100 মিলি পেট্রোল শেষ। তো চলে আসলাম ফলাফল ঘোষণার জন্য। মাঝে মধ্যে বলতেছিলাম না যে কেন পেট্রোল তাড়াতাড়ি শেষ হইতেছে না, আর কত চালাবো। আসলে রেজাল্টও কিন্তু আসছে সেই রকম। তো 100 মিলি পেট্রোল দিয়ে এটা ঢাকা শহরের সর্বমোট চালাইতে পারছি 6.3 কিলোমিটার। অর্থাৎ 1 লিটার পেট্রোলে এই হিরোইগনিটর টেকনো 125 ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল কত, 63 কিলোমিটার। আমি কিছুটা অবাক হয়েছি, বাট অত বেশি অবাক হইনি, কারণ এটা তো একটা 125 সিসির মোটরসাইকেল, তার উপরে দিছি হচ্ছে পেট্রোল। তো কিছুটা অবাক হয়েছি আবার, সেটা হচ্ছে কি, যেহেতু 63 আসছে, আর এটা তো কেবলমাত্র ব্রেক ইন পিরিয়ডটা ছাড়াইছে, আর এইটার ইঞ্জিন হচ্ছে কিন্তু লো পারফরমেন্সের ইঞ্জিন, আবার হচ্ছে BS4 ইঞ্জিন। সুতরাং এটার মধ্যে রিকমেন্ডেড জ্বালানি হচ্ছে কিন্তু পেট্রোল। তো আমি মনে করি এটার মধ্যে পেট্রোল দেওয়াটাই সবচেয়ে ভালো। আর আমি তো আসলে একটা রাস্তার মধ্যে চালাইছি, সেহেতু দেখা গেছে 63 কিলোমিটার পাইছি। এখন আরও বেশি ফুয়েল নিয়ে যদি আমি আরও বেশি রাস্তা চালাই, তখন এভারেজে দেখা যেতে পারে মাইলেজ কিছুটা কমে আসতে পারে। তবে বাইকটা যদি ঠিকঠাকভাবে যত্নআত্তি করা হয়, একটু সুন্দরভাবে রাইড করা হয়, অন্যান্য বিষয়গুলো রক্ষণাবেক্ষণ করা হয় ঠিকঠাকভাবে, তাহলে 63 না, খালি আরো বেশিও আসতে পারে। আমি এই ইঞ্জিনটার উপরে যতটুকু প্রেসার দিছি, আমি যদি এই প্রেসারটা একটু কমায় দিতাম, তাইলে তো আমার মনে হচ্ছিল কি যে 70 চলে আসতো। 63 যেহেতু চলে আসছে, তাইলে 70ও চলে আসতে পারতো। তো ওভারঅল পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের রেজাল্ট আমার কাছে মারাত্মক রকমের ভালো লাগছে, যেটা আসলে বলার বাইরে। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এই পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের ভিডিওটা সমাপ্ত করছি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।